মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রিয়া, তুই প্রতিমকে ভালোবেসে ফেললি? প্রিয়া, আমি তো সারা জীবনের মতো আলাদা হয়ে যাবো। প্রিয়া, প্রিয়া, আমি তোকে ছাড়া বাঁচবো না। প্রিয়া প্লিজ। প্রিয়া, তোর মা মরে যাবে। প্রিয়া, আমি মরে যাবো। প্রিয়া, প্রিয়া, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তোকে ছাড়া থাকতে পারবো না। প্রিয়া প্লিজ। ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি, তোকে এত বড় করেছি, আমি তো তোর কিছু অভাব রাখতে দিইনি। বল, তুই আমাকে ছেড়ে চলে যাবি, মাকে নিয়ে থাকবে, বাবা চলে গেছে, তুই আমাকে ছেড়ে চলে যাবি। প্রিয়া, মা মরে যাবে। প্রিয়া, মা মরে যাবে। প্রিয়া, মা মরে যাবে। প্রিয়া, বাবা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মা। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তুমি তুমি যা বলছো না আমি তাই করবো মা। তুমি শুধু মরে যাওয়ার কথা বলো না। ছিল না রে প্রতিম, পারলে আমাকে খুব ক্ষমা করে দিস। প্রতিম শোনো, আমার কথাটা শোনো। দেখো, তুমি প্রিয়া দিদিকে ভুল বুঝো না, ও কিন্তু তোমাকে খুব ভালোবাসে। কিন্তু মা তো বোঝোই তো, মাকে কেউ হারাতে চায় বলো? ও যেটা করেছে বাধ্য হয়ে করেছে গো, পরিস্থিতির চাপে পড়ে করেছে। আমি সেটা জানি শ্যামলী, বুঝেছি সেটা। প্রিয়াকে আমি একটুও ভুল বুঝছি না, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা দিয়ে রাখছি আজকে। প্রিয়াকে আমি অন্য কারোর হতে দেখতে পারবো না। কিছু একটা তো আমি করবই। ভাই, আমার তো কবে থেকেই প্রিয়াকে পছন্দ। আমি তো মৈত্রীকে বলেও ছিলাম, ওই তো তখন রাজি হয়নি। না, আসলে আমাদের প্রিয়াটা তো খুব ছেলে মানুষ, তখন আরো ছোট ছিল, সেই জন্যই আর সেই সময় ওর বিয়ের ব্যাপারে অতটা গ্রাহ্য করিনি। এখন আমারও বয়স বাড়ছে, আর তাছাড়া ছোটবেলা থেকে প্রিয়ার বাবা নেই, প্রিয়ারও বিয়ের বয়স হচ্ছে, ওকে নিয়ে খুব চিন্তা হয়। তাই ভাবলাম তোমাদের চিনি, তোমাদের পরিবার এত ভালো, আমাদের আকাশ এত ভালো ছেলে, এত ভালো চাকরি করে, তোমাদের কাছে মেয়েটা গেলে আমি নিশ্চিন্তই থাকবো। আচ্ছা ছোট, তুই কি বলতো, ওনাদের শুধু চা বিস্কিট দিয়ে গল্প করা যাবি? চল জল মিষ্টি নিয়ে আসি। এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, কাকিমণি, এটা করো না কাকিমণি। দেখো, ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বলছি ম্যাডাম, দেখুন ওনাদেরকে ঠকানো হচ্ছে তো। প্রিয়া দিদি প্রতিদিনটা কেউ ভালো থাকবে না, ওই ছেলেটাও ভালো থাকবে না, ওরা কেউ সুখী হবে না। আমার কথাটা একবার শোনো না কাকিমণি। ম্যাডাম, একবার শুনুন না। এটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু ভুল হচ্ছে, এটা করবেন না, বিয়েটা দেবেন না কাকিমণি, বিয়েটা দিও না, ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, অনেক বড় ভুল হচ্ছে। কেউ শুনছে না, সবার জীবন নষ্ট হয়ে যাবে, এটা ভুল হচ্ছে। মহেশ্বর, বিয়ের দিকে যে এনারা সত্যি সত্যি এগোচ্ছেন, কি করব আমি, কিভাবে আটকাবো মহেশ্বর? প্লিজ শুরু করুন। আমি জলটা নিয়ে আসি। তুমি এখানে থাকো, আমি আসছি। স্যার দেখুন, আপনি পারবেন বিয়েটা আটকাতে? এটা কিন্তু ঠিক হচ্ছে না, প্রিয়া দিদির জন্য ঠিক হচ্ছে না, প্রতিমদার জন্য ঠিক হচ্ছে না, এমনকি ছেলেটার জন্য ঠিক হচ্ছে না। আপনি বিয়েটা আটকান স্যার, প্লিজ। আপনি বিয়েটা শ্যামলী, আপনাকে কিন্তু এই ব্যাপারে কথা বলতে আমি আগেও না করেছি। ডোন্ট ডু দ্যাট। আপনারা কেউ আমার কথা শুনবেন না তো? মানে আপনি গিয়ে কিচ্ছু বলবেন না? তাহলে এবার আমাকেই বলতে হবে। আমি আপনাকে জানিয়ে দিলাম, নিজের বিবেকের কাছে আমি পরিষ্কার থাকছি, আমি যাচ্ছি। শ্যামলী, খবরদার বলছি, আপনি যদি ভুলেও এই বিয়েটা ভাঙার চেষ্টা করেন, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না।
বলে যাবেন না এটা আমার পরিবারের মান সম্মানের প্রশ্ন। এই ইস্যুটাকে নিয়ে অলরেডি আপনার জন্য আমাদের বাড়িতে অনেক অশান্তি হয়ে গেছে। আর না, আপনি আর বাড়াবাড়ি করেন তাহলে। হ্যাঁ আসছি, মাথায় থাকে যেন। বিয়েটা আটকানোর প্রয়োজন স্যার, স্যার ক্ষতি হয়ে যাবে স্যার। প্রিয়া তো এমনিতেই খুব লক্ষ্মী মেয়ে, প্রাণবন্ত, হ্যাঁ পড়াশোনায় কত ভালো। ওকে একবার ডাকুন দেখি। ও হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডাকছি। দেখো আমার একদমই মনে হয় না যে ওরা কোনো অন্যায় করেছে। আজকে ওরা নিজেদের ভালোবাসার জন্য যুদ্ধ করছে, লড়ছে। বিশ্বাস করো কালকে একটা সময় আসবে যখন আমাদেরকেও নিজেদের ভালোবাসা বাঁচানোর জন্য লড়তে হবে। পারবে তো একা লড়ে জিততে? প্রিয়া, তুই প্রতিমকে ভালোবেসে ফেললি কেন? তুই জানতিস না তোদের ভালোবাসার স্বীকৃতি পাবে না? এত ভেবে কি ভালোবাসা যায় রো? তুই এত ভেবে ভালোবেসেছিলিস? ঠিকই তো, ভালোবাসা এত ভেবে তো হয় না। আমি মানতে পারি চাই নাই পারি, প্রিয়া তো আমার বোন। মেয়েটা ভালোবেসে ফেলেছে, আর কি করবে? কষ্ট তো সত্যি পাচ্ছে, আর কত কষ্ট না জানি অপেক্ষা করছে ওর জন্য। এবার কি হবে প্রিয়া? জানি না রে, আমার কাছে তো আর কোনো উপায়ই ছিল না। আমি তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়েটাতে রাজি হয়েছি, কিন্তু প্রতিম ওই বেচারাকে আগলাবে কি বলতো? আমি কি প্রতিমকে ঠকিয়ে দিলাম? জানি না, আমি জানি না, তবে এইটুকু জানি যে এই বিয়েটা হওয়া উচিত না। এই বিয়েটা হলে ভালো হবে না কারোর। না তুই তোর হাজবেন্ডের সাথে সুখী থাকতে পারবি, না প্রতিম কোনোদিনও সুখী হবে। এটা তো এই বাড়ির কেউ বুঝলোই না। বাড়ির এমন একটা নিয়ম যার কোনো মানেই নেই। তুই ঠিক বলেছিলি রে মন্দার, আমি স্বার্থপরের মতো নিজেরটুকু ভাবছিলাম, কিন্তু শ্যামলী সত্যি বলেছে রে। প্রিয়া প্রতিম দুজনে খুব কষ্ট পাচ্ছে। কি করে এক হবে ওরা? এই বাড়ির লোকেরা ওদের এক হতে দেবে না। তাহলে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।